চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য ওয়াদা করে বিদায় হইবা, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আলেমদের সাথে থাকবো। রাসূল নামে কে লো মদিনা, রাসূল নামে বলো না, রাসূল নামে কে লো মদিনায়, রাসূল নামে গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে, রে আমার বুকের দরজা তোলা, রে আমার বুকের দরজা তোলা, তাকে ডেকে নিয়ে আয়, রাসূল নামে বলো না, রাসূল নামে। কষ্ট হয়, আমি দেখি নাই শুনি না কোথাও তবু মানসি নাসি মানসির ব্যথা রে, আমি দেখি নাই শুনি নাই কোথাও তবু মানসি নাসি মানসির ব্যথা রে, রে আমন দরদীর কথা, রে আমন দরদীর কথা শুনলে পরাণ জোড়ায়, রাসূল নামে কে লো মদিনায়, রাসূল নামে। ছোট ছোট এই বাচ্চাগুলো আমার নবীর জন্য এতটা পাগল হয়েছিল। হে মুসলমান, এই যে বারা রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে বারা, ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাবার হাত ধরে ধরে আমার নবীর দরবারে আসতো। বাবা বাচ্চাকে দূরে বসিয়ে রেখে আমার নবীর সামনে চমৎকার করে কথা বলতেন। আবার কথা শেষ হয়ে গেলে বাচ্চাটার হাত ধরে বাড়িতে নিয়ে যাইতেন। একদিন নবীজির দরবার থেকে বের হইয়া বাবা ছোট বাচ্চার হাত ধরে বাড়িতে রওনা করেছে। বাবার চেহারার দিকে তাকায় তালহা ডেকে বলে, আব্বু তুমি আমাকে দূরে বসিয়ে রেখে আমার নবীর সামনে বসে চমৎকার করে 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 কথা বল। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে হযরত বারা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চার হাতটা ছেড়ে দিয়েছে, বাচ্চাটা দৌড়ায় আমার নবীর একদম সামনে দাঁড়ায় ডেকে বলেন, পয়গম্বর আমার আব্বু একাই কিন্তু আপনারে ভালোবাসে না, আমাকেও কিন্তু আমিও কিন্তু আপনাকে ভালোবাসি। ওগো নবী জানেন আমার আব্বু আপনার যতটা ভালোবাসেন তার থেকে আমি অনেক বেশি আপনাকে ভালোবাসি। হুজুর আমার একটা আবদার, অনেক দূরে আমার বাড়ি, আমি এখানে একা একা আসতে পারি না, আবার বাবার হাত ধরে ধরে আপনার কাছে আসি। আব্বু যদি সাথে করে নিয়ে আসে তাইলে আসতে পারি, আব্বু যদি সাথে করে না নিয়ে আসে তাইলে আপনার দরবারেও আসতে পারি না। হুজুর আপনার সাথে আর কোনোদিন সাক্ষাৎ হয় কিনা জানি না, যদি সাক্ষাৎটুকু না হয় একটা ছোট্ট নির্দেশনা আমাকে দিয়ে দেন, যেটা চিরজীবন আমি পালন করব। একটা সবক আমাকে শিখিয়ে দেন, চিরজীবন আমল করব। যদি আপনার সাথে কোনোদিন সাক্ষাৎটুকু নাও হয় তাইলে অন্তত এতটুকু বুঝতে পারবো যে আমার নবীর শেষ কথা ছিল এটা, আমার সাথে আমার নবীর শেষ দেখা আমার এই কথা আমার নবী বলেছেন। এই দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন বাচ্চার ভালোবাসা প্রমাণ করার জন্য বাচ্চাকে ডেকে বললেন, শোনো এই বারা তালহা, তোমার কোমরের মধ্যে যে ছোট্ট ছুরিটা আছে এই ছুরিটা দিয়ে তাড়াতাড়ি করে তোমার বাবার মাথা কেটে এনে আমার কাছে হাজির করে দাও। বাচ্চাটাকে বলতে দেরি হয়, এই বাচ্চার তার বাড়িটা উঠাইয়া পাগলের মতো করে দৌড়ায়। বাবা যেখানে দাঁড়ান আছে রাহমাতুল লিল আলামিন পেছন থেকে হাতটাকে টান দিয়ে ধরলেন আর বললেন, তালহা এই বাড়া, তালহা দাঁড়াও, আমি তোমার বাবার মাথা কেটে আনার জন্য তোমারে পাঠাই নাই, কারণ আমি নবী কোন সন্তান বাবার বিরোধিতা করবে এই জন্য জমিনের মধ্যে আসি নাই। আমি নবী তো জমিনের মধ্যে এই জন্য এসেছি বরঞ্চ সন্তান বাবা এবং মায়ের কদর করবে, বাবা এবং মায়ের সেবা করবে, এই জন্যই তো আমি নবী জমিনের মধ্যে এসেছি। শোনো তালহা, নার মাথা কেটে আনার জন্য যাওয়া লাগবে না। কেন তোমাকে বলেছি জানো? কতটুকু আমি নবীকে ভালোবাসো এটা প্রমাণ করার জন্য আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তবে পরীক্ষায় তুমি পাশ করেছো, পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো। সাবধান বাড়া, তোমাকে আর সামনের দিকে আগাইতে হবে না। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, বাড়ারে এইবার তুমি বাড়িতে চলে যাও, এই মোহাব্বতটুকু তুমি রেখে দাও, যাও বাড়িতে চলে যাও। এই মোহাব্বত নিয়ে যদি চিরজীবন থাকতে পারো আমি নবী তোমার জন্য বলে দিলাম ইন্তেকালের সময় জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হইবা। লম্বা কথা, এই ছোট বাচ্চা বাড়িতে চলে গেল। লম্বা দিন পরে বাবা নবীজির দরবারে ফিরে আসলো। আজকে রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখে এই ছোট বাচ্চাটা সাথে নেই। হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, নবীজি এই বারা, তোমার এই ছোট্ট বাচ্চা আমার নবীর ছোট্ট আশিক তালহাটা কোথায়? ও কোথায় গেল? হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদেন আর ডেকে বলেন, নবী আমার এই বাচ্চাটা জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, তালহারে এই বারারে, তোমার বাচ্চাটা যে চলে গেল আমার কাছে খবর দিলা না, খবরটুকু আমারে জানাইলা না, খবরটুকু জানাইলে তো অন্তত আমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হতে পারতাম। হযরত বারা বলেন, পয়গম্বর কেমনে জানাবো? আমার এই বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে, আমি তো চেয়েছিলাম জানানোর জন্য, কিন্তু আমার বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন? বলে আমি হঠাৎ করে বাচ্চাটার দিকে লক্ষ্য করলাম, রাতের বেলায় প্রচন্ড জ্বর আমার বাচ্চার শরীরে। আমি ওরে উঠাইয়া কোলের মধ্যে ওর মাথাটা নিলাম, বাচ্চাটা মাথাটা বারবার করে মুছাই, দেখি জ্বরের কারণে বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতেছে। এই বাচ্চা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আমার কাছে মনে হয় আমি আজকে রাতে বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে বাবা সকাল পর্যন্ত যদি বাঁচি, সকালে যদি মারা যায়
পারলে আমার নবীর খবর দিবা, নবী যেন এসে আমার জানাজাটা অন্তত পড়ায়, আমার লাশ যেন নবীজি নিজের হাতে খবরের মধ্যে রাখে। আব্বু গো রাতের বেলায় যদি মারা যায় সাবধান, নবীকে খবর দিবা না। আবার নবী যদি রাতের অন্ধকারে আমার লাশ দেখার জন্য আসে, মদিনাতে নবীজির শত্রুর অভাব নাই, কোন বেঈমান হয়তো আমার নবীর শরীরে আক্রমণ করে ফেলবে, আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে। আমি তালহা সহ্য করতে পারবো না হুজুর, এই কারণে আপনার জানাইতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কাঁদে, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমান, ছোট্ট বাচ্চা তালহা আমার নবীরে কেউ আক্রমণ করবে এটা সহ্য করতে পারে না মৃত্যুর সময়, অথচ তোমার আমার নবীর দিন আজকে আঘাতপ্রাপ্ত। তোমার আমার নবীর দিনকে নিয়ে কত চক্রান্ত ষড়যন্ত্র চলছে, মাদ্রাসা মসজিদ ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র উলামায়ে কেরামদেরকেও নিয়ে চলছে। বলে যাই রে মুসলমান, শোনো, ঈমানি পাওয়ার যদি থাকে তাইলে ময়দান থেকে শায়েখে চরমনের হাতে হাত দিয়া চিরজীবনের জন্য ওয়াদা করে বিদায় হইবা। আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আলেমদের সাথে থাকবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডেকে বলো আল্লাহ। আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ব্রাইট শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার বীর, ময়দানের বীর, বাংলার জিন্দা উমার, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত শেখ চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বক্সের পেজ কমান, এখানে রিভাব দেন, মনিটরে রিভাব দেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, বিশেষ করে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টি নির্দেশনা দিয়েছেন? আপনারা নিচের দিকে তাকায় আছেন কি কারণে? ফেসবুক মোতালা চলতেছে? হ্যাঁ, না ওই যে ওখানে ফেসবুক মোতালা বন্ধ করে দেন। মাওলানা ফেসবুক, মুফতি ইউটিউব, গুগল রহমতুল্লাহ আলাইহি সব বন্ধ করেন। এখন আমি কথা বলি, এটা শুনেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত শেখ চরমনাই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। শেখের আগে আমি কিছু পরিবেশ তৈরি করার জন্য কথা বলব, যেন আপনারা মনোযোগী না হলে কথা বলা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাওয়ার নাই, জোরে বলেন। মাহফিলে আসলে আওয়াজ আসতে দিবেন না, আওয়াজ জোরে দিবেন। ক্ষতি হবে তাতে কোনো? আবার আসতে বলে ক্ষতি হবে? আমাদের কণ্ঠ দান করেছেন কে? দেখি ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারেন না এখন? সবাই উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে চিৎকার করে কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয়নি আওয়াজ, জোরে বলেন কে? সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে, চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ।
আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সন্তান নাই, চাইব কার কাছে? সম্পদ নাই, চাইব কার কাছে? গাড়ি বাড়ি নাই, চাইব কার কাছে? সম্মান নাই, চাইব কার কাছে? অন্যায়ভাবে কাউকে মারার জন্য শক্তি নাই, চাইব কার কাছে? এটা আল্লাহর কাছে যাবেন। লাইটগুলো এমন ভাবে ফিটিং করছেন যে এগুলো সব পোকা এসে চোখে পায়। আর এই স্টেজের লাইট দেওয়ার কারণে, ওকে বন্ধ করলো কেন? এটা লাইট বন্ধ দেওয়ার কারণে আমি শ্রোতা দেখতেছি না। লাইট দিলে দুইও দিকে দেওয়া উচিত ছিল, তোমরা এটা দুইয়ের দিকে করতে। আচ্ছা, যদি কমানো যায় একটু কমানো, কমানো সিস্টেম আছে কমানো? বন্ধ করলে অন্য কিছু আছে? আচ্ছা ঠিক আছে, এখন চলতেছে। আচ্ছা, এখন আমার অডিয়েন্স দেখা সহজ। আর একটু বাড়ানো যায় কি? সিস্টেম কি? আচ্ছা, সামান্য, খুব সামান্য, ব্যাস। এটা তোমরা বলে দেই, ব্যবসা শিখো আগে, খালি ব্যবসা করতে না। মাহফিলে যখনই লাইট স্টেজে যাবে, প্যান্ডেলেও দিবা। আর এই লাইট এখানে না, মিনিমাম অন্তত 1-2 কোটি পরে দিতে হয়। বুঝাইতে পারছি? এখন এইটার কারণে আমি শ্রোতা দেখতে পারতেছি না। এগুলো চলে হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। ভাইরা, কারো কাছে অন্যায় ভাবে মারার জন্য আল্লাহর কাছে শক্তি চাওয়া যাবে? 2-4 জন বললেন যে আল্লাহর কাছে যাবেন। হ্যাঁ, এ লোক মুখ খুলে না কেন? মুখ আটকায় রাখছেন, বলেন। জোশ বেশি হয়ে গেছে, হুশ হারায় ফেলাইছে, ঠিক না? ওই জোশের দাম নাই যেই জোশের হুশ নাই। বলেন, সেই জোশের দাম নাই যেই জোশের কি নাই? হুশ নাই। ওই জোশের দাম আছে যেই জোশের হুশ আছে। আবার আসতে বলে, জোরে বলেন। এই জন্যে জোশ ঠিক রেখে হুশও ঠিক রাখতে হবে। তৈয়ার তো ইনশাআল্লাহ? আওয়াজ ভালো পাই না। তৈয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে 2টি নির্দেশনা দিয়েছেন। বলেন, কয়টা নির্দেশনা দিয়েছেন? কথা বন্ধ রাখতে হবে। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা 2টি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা দিয়েছেন কাদের? হাকুরা তাকাই, কাদের? ঈমানদার। শ্রোতা ভালো না হলে কথা বলা যায় না। মুখ বন্ধ করে ওয়াজ শুনবেন না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ওয়াজ যদি আমার থেকে নিতে হয়, আপনাদের আওয়াজ দিতে হবে। আবার আসতে বলে। নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে। বলেন, কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা 2টি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। 1 নম্বর আল্লাহ তাআলা কি নির্দেশনা দিলেন? তাকওয়া অর্জন করতে বললেন। বলেন সবাই, কি বললেন? তাকওয়া অর্জন করতে বললেন। 2 নম্বর, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে নির্দেশনা দিয়েছেন কয়টা? 1 নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন। বলেন, 1 নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন আল্লাহ। বলেন, 2 নম্বর। আওয়াজ জোরে নয়, জোরে বলেন। সব জিমান্না পার্টি। মাহফিল কি 8 দিন ধরে চলতেছে নাকি না আজকে প্রথম? তো আমার শ্রোতা এমন কেন? কথা বলতে হবে। সব জিমাইলে কাজ চলবে না। এই 2টি নির্দেশনা, 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়াটা হলো একটা আরবি শব্দ। তাকওয়াটা কি শব্দ? এর বাংলা অর্থ হচ্ছে ভয়। বলেন কি?
ভয় মানে কার ভয়? উঁচা করেন, উঁচা করে বলেন, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়, এই তাকওয়াটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের নাম, একটা অ্যান্টিভাইরাসের নাম। অ্যান্টিভাইরাস, অ্যান্টিবায়োটিক কেন বললাম? আপনারা দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে, রাখেনি? কথা বলেন, রাখেনি? কেন? কারণ হচ্ছে কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটারকে সব রকম ভাইরাস থেকে এটা মুক্ত রাখে। ঠিক কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন মানুষের সিনার মধ্যে যদি তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা ওই মানুষটাকে গুনাহ নামের ভাইরাস থেকে হেফাজত করবেন। তবে এই তাকওয়ার পাওয়ারটা কখনো বাড়ে কখনো কমে। যেমন ঈমানের পাওয়ার কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে, ঠিক না? ঈমানের পাওয়ার যে বাড়ে কমে এটা বুঝেননি? বুঝেন? ঈমানের পাওয়ার কখনো কমে কখনো বাড়ে। ঈমানের পাওয়ার বাড়ার একটা পদ্ধতি হচ্ছে কুরআনুল কারীমের তিলাওয়াত। কুরআন তিলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। এই যে মজলিসে আসলাম, হক্কানি আলেমদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ঈমানদারদের মজলিস, এই মজলিসে আসার দ্বারাও ঈমান বাড়ে। আর এর মাধ্যমে ঈমানদাররা একত্রিত, অনেকজন ঈমানদার একত্রিত হলে যে ঈমান বাড়ে, এর একটা বাস্তব উদাহরণ 2024 থেকে নেওয়া যায়। বুঝে না কথা? কত থেকে নেওয়া যায়? 24-এর জুলাই মাস যখন শুরু হলো, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলে রাস্তায় নেমে গেল। কথা বলেন? জুলাই মাসের তারিখ যত যাচ্ছে তাদের আন্দোলনের গতি তত বাড়তেছে, ঠিক না? গতি বেড়ে বেড়ে যখন জুলাই মাস শেষ হয়, আগস্ট শুরু হলো, এবার এই আন্দোলন দাবানলে পরিণত হতে শুরু করেছে, ঠিক না বেঠিক? ধীরে ধীরে সাধারণ মানুষ ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হতে শুরু করলো। বিশেষ করে 3 আগস্ট আমাদের শায়েখে চরমনাই, বাংলার সিংহ পুরুষ, এদেশের ঢাকা রাজধানীতে লক্ষ জনতার মিছিল নিয়ে সর্বপ্রথম সশরীরে রাজপথে নেমেছেন। একদিন নেমে ঘরে বসে থাকেননি, দ্বিতীয় দিন আবার ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দ্বিতীয় দিন আবার শাহবাগ পর্যন্ত মিছিল নিয়ে পায়ে হেঁটে সশরীরে গিয়েছেন। সর্বশেষ 5 আগস্ট স্বৈরাচারের দেয়া কারফিউ ভাঙার মূল নায়ক ছিলেন আমার শায়েখে চরমনাই। এবং আলহামদুলিল্লাহ, যখন গোটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, মুসলিম জনতা একত্রিত হয়ে গেল, শেষ পর্যন্ত জালিমের জন্য দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হলো। তাহলে বোঝা গেল শক্তি, ইমানের পাওয়ার কখনো কমে কখনো বাড়ে। বুঝে না? আগে কয় না, পাওয়ার কখনো কমে কখনো বাড়ে। যেমন আমরা এর অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা কখনোই সমর্থন করিনি, কিন্তু হটাইতে পারলাম না। কেন না পারার কারণ হচ্ছে ঈমান ছিল কিন্তু শক্তি কম। আজ যখন ঈমানদারদের শক্তি বেড়ে গেল, তো জালিমের তুলনায় মাজলুমদের শক্তি বেশি হয়ে গেল। ঠিক যেমন ঈমানের পাওয়ার কখনো কমে বাড়ে, তাকওয়ার পাওয়ারও তেমন কমে বাড়ে। তাকওয়ার পাওয়ারও তেমন কমে বাড়ে। তাকওয়ার পাওয়ার যেন কমে না যায়, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে 2 নম্বর নির্দেশনা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন।
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, ঈমানদারেরা তাকওয়া গ্রহণ করার পরে যেন সাবধান, তাকওয়ার পাওয়ার কমে না যায়। এজন্য তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। যদি সত্যবাদী সঙ্গী হতে পারো, তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তেই থাকবে। ঠিক না? যেমন আপনারা দেখবেন আমার মা বোনেরা চুলার মধ্যে দিয়ে যখন পাতিলার মধ্যে খানা রান্না করে, আগুনে থাকা অবস্থায় খানাটা যেই পরিমাণ গরম থাকে, আগুন থেকে নামিয়ে ফেলার পরও একই গরম থাকে না, ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়? আগুনের ছোঁয়া থেকে সরিয়ে ফেললেন তো ঠান্ডা হতে শুরু করেছে।